এই লাউর খোসা অনেকে অনেকভাবে খেয়েছে। আমি অন্যভাবে খাবো। যদি দেখতে চান পুরোটা ভিডিও দেখে গেলে অবশ্যই বুঝতে পারবেন খুব স্বাদের একটা জিনিস বানিয়েছি। তো আমার কলিজার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে, যাই রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো আমার কলিজার আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা অবিরাম, এভাবে ভালোবেসে এই বোনটাকে পাশে রাখবেন। তো আমি প্রথমে তো এই যে রসুনগুলো বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর যে খোসাগুলো দেখছেন ওগুলো সিদ্ধ করে নিয়েছি। ওখানে সিদ্ধ করার সাথে ওখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে যেরকম জাল খান ও জাল যেরকম খাবেন ওরকম আন্দাজ করে দিয়ে দিবেন। এখানে আমি কাঁচামরিচগুলো এটার সাথে বেটে নিচ্ছি। তো এখানে আবার বাদামও দিয়েছি, আমি কয়েকটা বাদামও দিয়েছি। তবে এটা অনেকে মাছ দিয়ে ভর্তা বানিয়ে বেটে খেয়েছেন, কেউ এভাবে করে ইয়ে করছেন, তবে আমার মতন করে কেউ করে নাই। তো আমি এটা প্রথম আমি করলাম, তবে বাদামটা দিয়ে দিছি এখানে। যখন এটা ভাজি করব গ্রানটা অন্য রকমের আসবে, সেজন্য বাদামটা এখানে দেওয়া। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, মশলা দিলে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। ওখানে আমি আর কোনো কিছু দিই না, কারণ ওখানে আমি রসুন বেটে দিয়েছি, এরপরে যে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এখানে মাত্র তেলের ভিতরে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ আর টমেটো। এগুলো লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আপনার গরম মশলা, একটু আদা, এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে দিব, আর এখানে হালকা একটু কী জানি একটু হলুদ দিয়ে দিব। এছাড়া আর কিছু না, আর সব সব দিয়ে আমি বেটে ফেলেছি। তবে পেঁয়াজগুলো সুন্দর করে কষাই নিতে হবে আগে, হালকা একটু হলুদ দিছি। আর স্বাদ অনুযায়ী তো লবণ দিতেই হবে, যে কোনো জিনিস আমরা তো খেতে হলে লবণ দিতেই হবে, লবণ ছাড়া তো কোনো জিনিস মজা নাই। তো আমি যেগুলো সুন্দর করে কষাই ফেললাম, আর যেগুলো বাদাম বাদাম বাটা আর যে লাউর খোসা বাটা, লাউটা অনেক কচি ছিল, ওই জন্য খোসাগুলো ফালাইতে অনেক মায়া লাগতেছে, কেন ফেলবো, টাকা দিয়ে কিনে আনে কেন ফেলবো, সেজন্য ফালাই নেই। এখানে আমি আমার চিংড়ি মাছ দিলে কিন্তু আরও মজা হতো। চিংড়ি মাছের যে দাম 800 টাকা চিংড়ি মাছের কেজি, সেটাকে খাওয়া সম্ভব? সেটা তো অসম্ভব। সেজন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিছি, ডিম না দিলেও চলতো, কারণ আমি যে যে মশলাগুলো দিয়েছি, যেগুলো আমি সবগুলো বাটি দিয়েছি। মশলা দিলে এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়া যাবে আলহামদুলিল্লাহ দ্বিগুণ। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে এভাবে করে আপনারা খাবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তবে আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।